নামাজে মহিলাদের কোন কোন অঙ্গ বের হলে তাদের নামাজ হবে না? নামাজ পড়ার সময় মহিলাদের কোন কোন অঙ্গ বের করা যাবে আর কোন কোন অঙ্গ বের হলে তাদের নামাজ হবে না, তাদের নামাজ নষ্ট হয়ে যাবে, তাদেরকে আবার পুনরায় নামাজ পড়তে হবে। আমার মা বোনেরা, বর্তমান যুগের ডিজিটাল নারীরা, তারা এমন পোশাক পরে ভাই, যা বলার মতো নয়। এই রকম পোশাক পরে তারা যদি নামাজ পড়ে, নামাজ তো হবেই না। তাহলে কোন রকম নামাজ পড়ে মহিলাগণ, কোন রকম কাপড় পরে, কোন রকম কাপড় পরিধান করে মহিলারা নামাজ আদায় করবে, নারীরা নামাজ পড়বে, এবং কোন কোন কাপড় পরিধান করে তারা যদি নামাজ পড়ে তাহলে তাদের নামাজ হবে না, কোন কোন অঙ্গ বের হলে তাদের নামাজ হবে না, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য ভিডিওটা খুবই জরুরি, জানা অত্যন্ত প্রয়োজন। এজন্য ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই মহিলাদের নামাজে তাদের কোন কোন দেহের কোন কোন অংশ বের হলে, কোন কোন অঙ্গ বের হলে তাদের নামাজ হবে না, তাদেরকে আবার এই নামাজগুলো আদায় করতে হবে। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ভিডিওটা অত্যন্ত জরুরি। তাহলে কোন কোন অঙ্গ বের হলে তাদের নামাজ হবে না? নামাজে সতর ঢাকা হলো ফরজ, সে নারী হোক আর পুরুষ হোক। পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হলো মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত। এটা হলো মহিলাদের সতর। এই সতর নামাজ পড়তে গিয়ে কোনো মহিলার যদি বের হয়ে যায় তাহলে তার কি হবে না? নামাজ হবে না, তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। এবার মূল বিষয় হলো, অনেক মা বোন রয়েছেন, অনেক মহিলা, অনেক নারীরা রয়েছে যারা কাপড় পরে নামাজ পড়ে, শাড়ি কাপড় পরে। অনেক মহিলা দেখবেন শাড়ি কাপড় পরে। তো শাড়ি কাপড় তারা যখন পরে, দেখবেন এটা পরার কারণে তার মাথার চুলের আগা বের হয়ে যায়, পেটের অংশ, পিঠের অংশ, বিভিন্ন জায়গা তার বের হয়ে যায়। কারণ একটা শাড়ি দিয়ে পুরো দেহটাকে ঢাকা, এটা কিন্তু অসম্ভব একটা কাজ, ঢাকতে পারবে না, তার বের হয়ে যাবে কোনো না কোনো অংশ। এই কারণে মহিলা মা বোনদের কাছে অনুরোধ, শাড়ি কাপড় পরে নামাজ আদায় করবেন না, শাড়ি কাপড় পরে নামাজ আদায় করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? নামাজ পড়ার সময় যে নারীর মাথায় ওড়না থাকবে না তার নামাজ হবে না। এর দ্বারা কি বুঝাচ্ছেন তিনি? যে একটা মহিলার মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অংশটাকে ঢাকতে হবে। এবার দেখা গেল কোনো মহিলা নামাজ আদায় করতেছেন, তিনি রুকুতে গেছেন, রুকুতে যাওয়ার কারণে তার পেটের অংশ বা পিঠের অংশ বের হয়েছে, সাথে সাথে তার নামাজ নষ্ট হয়ে যাবে। বা সে সেজদায় গেছে, সেজদায় যাওয়ার কারণে তার পায়ের কাপড় অনেক উপরে উঠে এসেছে, সেটা অন্য পুরুষ দেখুক আর না দেখুক, সাথে সাথে তার কি নষ্ট হয়ে যাবে? সতর নষ্ট হয়ে যাবে এবং তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যেমন একজন পুরুষ নামাজ পড়ার সময় তার হাঁটু যদি বের হয়ে যায়, কি বের হয়ে যায়? হাঁটু। কারণ নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত একটা পুরুষের সতর ফরজ, এটা ঢাকা হলো ফরজ। এখন তার হাঁটু বের হয়ে গেছে, তাহলে এই পুরুষটার সাথে সাথে কি হয়ে যাবে? নামাজটা নষ্ট হয়ে যাবে, কারণ তার সতর বের হয়ে গেছে। তাহলে একটা মহিলা নামাজ পড়ার সময় যদি তার পেটের অংশ, পিঠের অংশ, এই গলার এসব যদি দেখা যায়, সব ঢাকছে, কিন্তু কি এই গলা দেখা যাচ্ছে, গলার অংশ দেখা যাচ্ছে, তাহলে তার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এই গলার অংশ ঢাকতে হবে, কোনো কিছু তার বের করা যাবে না। হ্যাঁ, এই মহিলাটা ফেসটা, ওলামায়ে কেরাম বলেন ফেসটা বের করতে পারে এবং 2 হাতের কবজি পর্যন্ত সে বের করতে পারে, কিন্তু তাকে পায়ের পাতা পর্যন্ত তাকে ঢেকে নামাজ আদায় করতে হবে, পায়ের পাতাও তাকে ঢাকতে হবে। এজন্য ওলামায়ে কেরাম তারা অভিমত দিয়েছেন, মতামত ব্যক্ত করেছেন যে শাড়ি কাপড়ের থেকে লক্ষ গুণ কোটি গুণ ভালো সালোয়ার কামিজ এসব পরে নামাজ আদায় করা। কারণ সালোয়ার কামিজ পরলে আপনার পেটের অংশ, পিঠের অংশ এসব বের হওয়ার কি নেই, কোনো সম্ভাবনা নেই। এবং নামাজ পড়ার সময় অবশ্যই মাথার মধ্যে ওড়না ব্যবহার করতে হবে। এবং বর্তমান যুগে দেখবেন অনলাইনে বিভিন্ন জায়গায় বড় বড় হিজাবগুলো পাওয়া যায়, যেগুলো মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত একদম ঢেকে যায়, আবৃত হয়ে যায়। এইরকম হিজাবগুলো আমাদেরকে পরতে হবে, কিনতে হবে। এই হিজাবগুলো পরে নামাজ আদায় করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর মাথায় ওড়না থাকে না ওই নারীর কি হবে না? নামাজ হবে না। এই জন্য নামাজ পড়ার সময় মনে রাখতে হবে, অনেক নারীর দেখবেন এদিক দিয়ে চুল বের হয়ে যায়,
সাবধান। চুল ঢাকাও কিন্তু আপনার জন্য ফরজ। মাথা ঢাকা যেমন ফরজ, মাথা আপনি কেন ঢাকবেন? চুলকে ঢাকার জন্য। নারীর সৌন্দর্য তো হলো তার কেশ, এই চুল যদি আপনার বের হয়ে যায়, আপনার সতর কিন্তু বের হয়ে গেল, আপনার সতর নষ্ট হয়ে গেল। আর সতর বের হওয়া মানে কি? নামাজ নষ্ট হয়ে যাওয়া। এই কারণে চুল কখনো বের করা যাবে না, এই গলার অংশ এসব কখনো বের করা যাবে না, আপনার পিঠের অংশ এসব কখনো বের করা যাবে না, আপনার পায়ের পাতার উপরের অংশ কখনো বের করা যাবে না। এই সব অঙ্গগুলো ঢেকে নামাজ আদায় করতে হবে। আপনার নামাজ আদায় করতে গিয়ে দেখা গেছে যে আপনার গলা বের হয়ে গেছে, আপনার চুল বের হয়ে গেছে, এরপর আপনার কান বের হয়ে গেছে, আপনার দেখা গেল যে পিঠের অংশ কোনো দিন না কোনো দিন বের হয়ে গেছে, আপনার কাপড় পায়ের পাতার অনেক উপরে উঠে গেছে, এরকম হলে মা বোনগণ আপনার নামাজ হবে না। আপনার সতর বের হয়ে গেছে মানে কি? আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। কারণ সতর ঢাকা হলো ফরজ, সতর অবশ্যই ঢাকতে হবে। তাহলে নামাজে এই সমস্ত প্রত্যেকটা বিষয় আপনাকে ঢেকে নামাজ আদায় করতে হবে। অনেক মা বোনের কান বের হয়ে যায়, কানের এই দিক দিয়ে কাপড় দেয়, এই দিক দিয়ে দেখবেন কাপড় দেয়, কান বের করে দেয়, ভুলে কখনো এই কাজ করবেন, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। গলা ঢাকবেন, কখনো বের করবেন না, নামাজ নতুবা নষ্ট হয়ে যাবে। মাথার চুল ভুলেও কখনো বের করবেন না নামাজে, সব সময় আপনার মাথার চুল কি থাকবে? ঢেকে রাখা থাকবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ডিজিটাল, আপনি যেমন ডিজিটাল কাপড় পরেন, আপনি মনে করেন যে না আমি ডিজিটাল কাপড় পরে নামাজ পড়ব, তাহলে এটা হবে আপনার ব্যায়াম হবে, কিন্তু এটা আপনার নামাজ হবে না। এই নামাজ আল্লাহ তাআলা কী করবেন না? কখনো কবুল করবেন না। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার এবং আমল করার তৌফিক যেন দান করে বলি আমিন।